আরে মাসিমা কি করছেন কি? বোতলটা পড়ে যাবে তো। সরো না বাদল, বাদল কি হচ্ছে কি এটা? দাঁড়িয়ে আছেন কেন? সরুন না। শরবত হবে, শরবত। মাথা ঠান্ডা হবে শরবত খেলে। এই দেখ যেখানে যেখানে এগুলো দিচ্ছি আমি। জল দে, জল দে, জল দে। আমাদের যে কথাগুলো আছে না, সেই কথাগুলো আমি আপনাদের আগে বলে দিই। আমি আর আমার মেয়ে, হ্যাঁ, আমরা দুজনে কিন্তু একদম ওই ছোট 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 মাছ আমরা একদম খেতে পারি না। ধরুন, আরে ধরুন না, একা হাতে সব কাজ সামলাচ্ছি বাড়ির। না না বাবা, ধরো ধরো, আরে ধরো না, একটা খাবার জিনিস ধরো। তো আমি যেটা বলছিলাম, আমরা ছোট ছোট মাছ একদম খেতে পারি না, কাঁটা তো খুব। আমাদের জন্য একটু বড় বড় রুই, কাতলা, ভেটকি এইসব মাছ কিন্তু আনবেন। হ্যাঁ হ্যাঁ না মা, ধরো ধরো। ওই দেখো সবাইকে সাথ দেবে, ধরো না। বাপরে বাপ, এটা তোর। আর একটা কথা, আমার বর আবার ডাল ছাড়া একদম খেতে পারে না। কি রে, বাপটাকে দিবি তো? নিজেরা গিলছে। এনে ধর। আর ওই একটা কথা বলার ছিল, রাজ বাবা যেমন আমার ছেলে, তেমন তো আপনারও ছেলে এখন থেকে। কিন্তু রাজ তো আমাদের ছেলে, ছেলেকে ছেড়ে আমরা থাকবো কি করে, তাই না? তাই ও যখন সিদ্ধান্ত নিয়েছে যে ও ঘর জামাই হয়ে থাকবে, তখন আমরাও সিদ্ধান্ত নিলাম যে আমরা হচ্ছে ঘর শ্বশুর, ঘর শাশুড়ি। মাসিমা, what are you doing? এই কি বল তোরা? তো কি বলি ইংরেজিতে? ইংরেজিতে কাচ্ছিস? পারবি আমার সঙ্গে ইংরেজি বলে? বরং বাংলা বল, আমিও দেখছি। বল বাংলা। ঠিক আছে ঠিক আছে। Oh God! শ্রী, তুমি বুঝতে পারছো না, ওদেরকে একসঙ্গে রাখা মানে বাড়িতে টাইম বোম সেট করে রাখা, যে কোনো সময় ফেটে যাবে আর আমরা কেউ সামলাতে পারবো না। দেখো রাজ, বিয়েটা যখন আমরা করেছি তখন সবটা আমাদেরকেই সামলাতে হবে। আর রাজ, ও বাড়ির বউ হিসেবে আমি এতগুলো মানুষকে রাত বিরেতে চলে যাওয়ার কথা বলতে পারি না, তুমি যাই মনে করো না কেন। সর্বনাশ হয়ে যাবে শ্রী, সর্বনাশ হয়ে যাবে। আর আমাদের সম্পর্কটাতে যদি এটা রাজ পড়ে তখন? রাজ, আমাদের ভালোবাসাটা যদি সত্যি হয়, তাহলে বাড়ির লোকজনের কীর্তিকলাপে কোনো আঁচ পড়বে না আমাদের সম্পর্কে। তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি আমাকে এতদিন বলতে না যে তুমি নাকি সবটা ম্যানেজ করে নেবে, কিচ্ছু হবে না। আজ আমি তোমাকে বলছি রাজ, আমি আছি তো। তুমি যদি সবকিছু সামলাতে না পারো, তাহলে আমার উপরে সবটা ছেড়ে দাও, আমি সবটা সামলে নেব রাজ। আমি জানি এই পরিস্থিতিটা খুব কঠিন, কিন্তু এও জানি তুমি আমার সাথে থাকলে আমি সব সামলে নেব। এখানেও মদ খাওয়া শুরু করে দিয়েছো? আমি একে মদের গন্ধ সহ্য করতে পারি না, তার মধ্যে আপনি ওটা বন্ধ করুন, ওটা করুন। দেখুন মেসমশাই, যদি মদ খেতেই হয় তাহলে নিজের বাড়িতে বসে খান, আমাদের বাড়িতে মদ খাওয়া যাবে না, এটা ভদ্রলোকের পাড়া। এই, ও কি তোর পয়সায় খাচ্ছে নাকি? হ্যাঁ, তোর পয়সায়? আর কে বলেছে ভদ্রলোকেরা মদ খায় না? এই যে শুনুন, উনি আমাদের পয়সায় খাচ্ছেন না ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে বসে খাচ্ছেন, তাই আমার বর বলছে। তোমায় বেশি কথা বলতে হবে না, যাও একটা গ্লাস নিয়ে এসো। তোমাকেও বলি বাপু, সারা জীবনে কটা গ্লাস ভাঙবে বলো তো? ওই দেখো ধম্মেশ্বরের মতো দাঁড়িয়ে আছে। থাক, আমি আছি। দাঁড়ান মা।
বাবা এদিকে আসুন, এদিকে আসুন, কাজ আছে, লেগে যেতে পারে, এদিকে আসুন। বাবা এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা, আপনি তো আমায় কথা দিয়েছিলেন, আপনি তো আপনার ক্যাপ্টেনকে প্রমিস করেছিলেন যে আপনি কোনোদিনও আর মদ ছোবেন না। আমি তোমাকে আজকে একটা কথা বলছি, আমি আর মদ ছোঁবো না। এত তাড়াতাড়ি সেই প্রমিসটা ভুলে গেলেন বাবা? ওইসব বাদ দে না, কি আসলে এই বাড়িতে এসছি একটা আনন্দের দিন, দেখ না আমিও কিছু বলছি না ওই জন্য। না মা। বাবা আপনি কি বুঝতে পারছেন কতটা ক্ষতিকারক এগুলো আপনার জন্য? ভালো দিন দেখার জন্য তো আপনাকে বাঁচতে হবে বাবা, আর সুস্থভাবে বেঁচে থাকতে হবে। প্লিজ বাবা, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ আপনি এই প্রমিসটা ভেঙে দেবেন না। সেই প্রমিসটা যাতে না ভাঙে, সেই জন্যই হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল ক্যাপ্টেন। তুলি দেখি, হ্যাঁ না, এটা কোথাও একটা রেখে দাও, উনি আর মদ ছোবেন না। শোনো শ্রী, ওনারা তোমার শ্বশুরবাড়ির লোক বলে ওনাদের সমস্ত অত্যাচার তুমি মুখ বুজে সহ্য করতে পারো, কিন্তু আমি কিছুতেই সহ্য করবো না, বুঝতে পেরেছো? আর মা, আপনি চুপ করে এগুলো দেখছেন, কিছু বলবেন না? এনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন এখান থেকে। আর এই যে এই মানুষটি, ইনি তো চলন্ত একটা মদের দোকান। আজকে মদ খাচ্ছেন না, কালকে মদ খেয়ে এসে ঝামেলা করে এখানে আসবে। আর মা, কখন এই সোসাইটিতে আমরা কি টিকতে পারবো আপনি বলুন তো? বৌদি, আমি তো বলেইছি বাবা আর কোনোদিনও মদ খাবেন না, আর তুমি এভাবে ওনাদের সঙ্গে কথা বলতে পারো না। আর আমিও ও বাড়ির বৌমা হিসেবে আমার শ্বশুর বাড়ির মানুষদের বিনা আপ্যায়নে চলে যেতে দিতে পারি না। কুকুরের লেজ না কোনোদিনও সোজা হয় না। এই বৌমা, মা, ওনারা আমাদের অতিথি বৌমা, অতিথিদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তুমি ভুলে গেছো? সোমা, সোমু, দেখিস যেন ওনাদের কোনো অসম্মান না হয়। শ্রী, বাকিটা তুই একটু বুঝে নে মা। ব্যাপারটা কি হলো? বিয়ানের মন বদলে গেল কি করে? পরমা, পরমা, মা আমি বলছি যে আপনি একটু শান্ত হন। হ্যাঁ, আমি দেখছি কি খাবারের ব্যবস্থা করতে পারি, কি হবে না হবে সবটাই তো আমাকে দেখতে হবে, কোথায় কে থাকবেন না থাকবেন। আর তুলি, তোমরা এদিকে সরে এসো, লেগে যেতে পারে, আমি পরিষ্কার করার ব্যবস্থা করি। রাজ, বলছি তুমি আমাকে একটু রান্না করে সাহায্য করবে, চলো এদিকে এসো। মা যাই ভাবুক না কেন, এদের এখান থেকে না তাড়ালে আমারই বিপদ। এরা আমার হাত থেকে বাড়িটা না আবার হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। না না না, একটা কিছু করতেই হবে। এই পরমা, তোমার মাথায় ঠিক কি প্ল্যান চলছে বলো তো? না দেখলাম তুমি দুম করে কিরকম নরম হয়ে গেলে। দেখো, রাজের এই ঘর জামাই থাকার ব্যাপারটা আমি না হয় মেনে নিলাম, কিন্তু একই সঙ্গে একই ছাদের তলায় দুটো পরিবার থাকবে, ব্যাপারটা তো সহজ নয়, ব্যাপারটা বোঝো। রাজকে আমি বাড়িতে এনেছিলাম যাতে শ্রী বুঝতে পারে রাজ কতটা অকর্মণ্য। এখন যদি ওর গোটা পরিবার এখানে থাকতে রাজি হয়ে যায় তাহলে থাক না। দুদিন পরে শ্রী খুব ভালো মতো বুঝতে পারবে যে ও কোন পরিবারে বিয়ে করেছে, ও যে কত বড় ভুল করেছে, নিজের কত বড় ক্ষতি করছে সেটাও বুঝতে পারবে। কিন্তু স্ত্রী কি আদৌ সেটা বুঝবে বলে তোমার মনে হয়? বুঝবে,
বুঝতে তো ওকে হবে। দেখো, হয়তো কটা দিন আমাদের নাকের জলে চোখের জলে অবস্থা হবে, আমরা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব, কিন্তু কটা দিন পর যখন শ্রী দেখবে যে ওদের পরিবার আমাদের পরিবারকে উঠতে বসতে অপমান করছে, তখনও বুঝতে পারবে যে এই দুটো পরিবারের শিক্ষা দীক্ষা সংস্কারের ঠিক কতটা পার্থক্য। আর সে সময় না মেয়েকে বোঝানোটা সহজ হবে। তাই কটা দিন আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের দাঁতে দাঁত চিপে মুখ বুঝে সবটা সহ্য করতে হবে, আর কোনো উপায় নেই। ছাড়ো, কেউ দেখে ফেলবে, চলে আসবে, ছাড়ো। কে দেখবে? বাড়িতে যা কাণ্ড কারখানা চলছে না, এখন সবাই চিন্তায় অস্থির। এখানে কেউ আসে না, বুঝলে, তাই আমাকে ডিস্টার্ব কর। কেউ আসবে না, তাই না? কোথায় মা? ভিতর ডিম একটা। ও, আমাকে আমি ভিতর ডিম না? আমি ভিতর ডিম আমি সত্যি, এই শোনো, এইসব করার সময় নয় এটা। কত রান্না করতে হবে বলো তো? আমি চালটা ধুয়ে দিয়েছি, আর ভাতটা একটু বসিয়ে দাও তো, তারপরে আমি দেখে নিচ্ছি সবজি কি হবে না হবে। নাও 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 ভাত। ভাত? হ্যাঁ, চালটা বসিয়ে দাও। ভাত তো কখনো আমি রাঁধিনি না, মানে মা আমাকে কখনো রান্না করে ঢুকতেই দেয়নি না। মানে এরকম না যে আমি কিছুই পারি না, আমার সিলেবাসে 4টে জিনিস আছে। কি কি? নাম্বার 1 টি, নাম্বার 2 কফি, নাম্বার 3 স্যুপ, আর নাম্বার 4 এগস অমলেট। মানে ওই গ্যারেজে এগুলো দরকার হতো তাই জানি। বুঝেছি, কিন্তু এবার যে তোমাকে সবকিছু শিখতে হবে রাজ। আরে আজকের দিনের ছেলে হয়ে বলছো তুমি রান্না জানো না, এটা কিন্তু মোটেই গর্বের বিষয় নয়। হ্যাঁ, নাও ধরো, চালটা আমি ধুয়ে দিয়েছি, ভালো করে একটু একটু করে ঢালো। আমি দেখিয়ে দিই, ধরো, এটা ধরো, নিচে ধরো, এই যে হাত দাও আমার উপর, এই যে। ও আচ্ছা, এরকম ভাবে দেবে, ঠিক আছে? কি জানো তো রাজ, আমাদের সংসারে সব লড়াই সামলানোর শিক্ষাটাই কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে। আর আমরা স্বামী স্ত্রী হিসেবে যখন কাঁধে কাঁধ রেখে সমস্ত লড়াই লড়ার সংকল্প করেছি, তখনই রান্নাঘরের লড়াইটা না হয় একসঙ্গে ভাগ করে নিলাম। চলো, পুরোটা পুরোটা। কিন্তু শ্রী, তোমার কি মনে হয় এই রান্না বান্না আমি পারবো? মানে এই রান্না বান্না তো হেব্বি কঠিন। তাহলে ভাবো তো, এরকম কঠিন কাজ কত মেয়ে অনায়াসে দিনের পর দিন করেছে, আর আমরা তাদের এই কঠিন শ্রমের মূল্যটুকু দিতে ভুলে যাই। একদম কঠিন বিষয় নয়, একদম ভয় পেও না। আমি যেভাবে গাইড করব সেটা শুধু ফলো করবে, সবটা করতে পারবে। ওই দিকে রাখো, এখানে জায়গা আছে, নেই তো? জানো তো রাজ, রান্না করতে গেলে সবার প্রথমে কি লাগে? ঢেকে দাও ওটা আগে। দাঁড়ো দাঁড়ো, করো। এই যে বললে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো,
তুমি কি জানো রান্না করতে গেলে সবার আগে কি কি প্রয়োজন হয়? মনের ইচ্ছে আর পরিবারের মানুষগুলোর প্রতি ভালোবাসা। যত ভালোবাসা থাকবে তত রান্নাটা আরো বেশি সুন্দর হবে। এই সবজিগুলো কাটো, আমি এখান থেকে তোমাকে কিছু সবজি দিচ্ছি। দাঁড়াও না, দেখি শোন, এখানে রাখছি, সাবধানে। ভোলা তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন আমার যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী। সরি 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 বাবা রে বাবা, এনা এনা এক আমি বলেছি উঠবস করতে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করছি। ফুল ফোটে রোদ ছড়ায় বৃষ্টিতে কাক ভেজা মনে বলে ঘরকে চল তার কাছে থাকতে যা। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন আমার যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। অমর সঙ্গী অমর সঙ্গী। তেরিকা মা কি করছো? আরে রিমোটটা ঠুকছো কেন? খারাপ হয়ে যাবে তো। এই একদম গ্যাস দিবি না, ভেঙে যাবে তো। তেরিকাই দেখ তো ঘাটের মারা টিভিটা চলছে না কেন, ভালো করে দেখ। এই ওরা এই রেনকেটে নিয়ে জাদুর গায়ে হাত বোলাচ্ছে, দেখ। আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না করিমানা কান ছাড়ে না, করিমানা কান ছাড়ে না মগানে। আরে আস্তে আস্তে, একটু আস্তে করুন। এমনে আমি প্রেম দাঁড়িয়ে আছে কোনে কোনে দাঁড়িয়ে আছে। এমনে এই যে শুনতে পাচ্ছেন, একটু আস্তে করুন না, টিভির ভলিউমটা আমার। আরে বাবা আরো বাড়িয়ে দিল। শোনা করছে আর পড়াশোনা তো নকি উঠছে এরপরে। ও মা ও মা, আপনি আস্তে দিন, আস্তে দিন, আস্তে আস্তে শুনুন, আমরা কেউ কিচ্ছু বলবো না। কেন পয়সা দিয়ে গান শুনবো, আস্তে শুনবো কেন? আর গান কি আস্তে শোনার জিনিস নাকি? হ্যাঁ শুনুন শুনুন আমি প্রেমের রসিকা। শুনুন না, বলছি যে এখানে আশেপাশে আরো বাড়ি আছে তো, ওখানে লোকজন আছে, তাদের অসুবিধে হবে। আমরা এত জোরে টিভি চালাই না, আমাকে এক সেকেন্ড দিন। শাক দিয়ে আরে আমরা চালাই না মানে কি? আমরা চালানো তো কি হয়েছে? তাহলে রিমোট কেড়ে নেবেন ওখান থেকে, রিমোট কেড়ে নেবেন। আরে মা আমার কথা শোনো, শোনো আমার কথা শোনো। কি হয়েছেটা কি? মা তুমি আমাকে রিমোটটা দাও,
না রিমোটটা দাও বলছি না না আমি রিমোট দেবো না। মা কেন বুঝতে পারছো না? এখানে অনেক লোকজন থাকে আশেপাশে, তুমি না মা। তাতে কি হয়েছে? আমাদের ওখানে কত ভাড়াটে আছে, হিসেবটা দেবো নাকি? হ্যাঁ, ওখানে কোনো ভাড়াটে আমার মুখের উপরে এতটুকুনি কথা বলতে পারে না, আর এখানেও পারবে না। মা তুমি শোনো, এখানে না সবাই নিজের ফ্ল্যাটে থাকে, আপনাদের মতো ভাড়া থাকে না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের বাড়িতে, জ্বালিয়ে পুড়িয়ে। ও আগো, এরপরে তো আমরা টিকতে পারবো না মা। এই 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 কি বললে? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসেছি আমি? হ্যাঁ, মনে থাকে যেন আমি এই বাড়ির হচ্ছি কে? কে আমি? ঘর শাশুড়ি। মুখ সামনে কথা বলবে। দিদিয়া তুমি এই প্লিজ তুমি থামো। শান্ত ওনাকে করো। চুপ করো তো। এই তো আরে এই প্রেম রসিকা। ও হ্যাঁ, আমরা দুজনে মিলে একটু নেচে আনন্দ করি, চলুন।